الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جزاء من ربك عطاء حسابا. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. صدق الله العظيم. সূরা নাবা আয়াত ৩৬ থেকে ৩৮। ইহা পুরস্কার যথোচিত দান তোমার প্রতিপালকের, যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর, যিনি দয়াময়। তাহার নিকট আবেদন নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না। সেই দিন রূহ ও ফিরিস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে। দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে। মহান রব্বে করিম সূরা আন-নাবা এই শব্দের অর্থই হচ্ছে সংবাদ, সংবাদ দেওয়া। কার পক্ষ থেকে? রব্বে করিমের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে রব্বে করিম তার হাবিবের কাছে কোরআন নাজিল করেছেন। সেই কোরআনের এই সূরা আন-নাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন, যে সমস্ত নিয়ামতগুলো ভোগ করার পরেও বান্দা আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করে দিয়ে বলছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছি, তোমরা আমি আল্লাহর দেয়া কোন কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে? আর কাল পরকালের হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদের হিসাব নিব, সেই সময় তো তোমরা আমার সামনে তোমাদের কৃতকর্মের প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বান্দার হিসাব নেওয়া শুরু করবেন, সেই সময়ে বান্দা চুল পরিমাণ কোনো হিসাব আল্লাহর সম্মুখে না দিয়ে এড়িয়ে যেতে পারবে না। প্রত্যেকটি কাজের চুল পরিমাণ ভালো কাজ করলে সেটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে। চুল পরিমাণ খারাপ ভালো কাজ করলো সেটার হিসাব আল্লাহর কাছ থেকে দিতে হবে। চুল পরিমাণ খারাপ কাজ করলো আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহ বলছেন ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। হাসরের ময়দানে এমন একটি পরিস্থিতি বান্দার জন্য তৈরি হবে, যেই পরিস্থিতিতে বান্দা কোনো ধরনের প্রতারণা, ছলচাতুরি, মিথ্যাচার কোনো কিছু আমার আল্লাহর সম্মুখে করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের হাতের সাথে পায়ের সাথে কথা বলবেন যে আমাদের হাত এবং পা কি কি কাজ করেছিল পৃথিবীর জমিনে। মুখ দিয়ে বান্দা যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে তালা লাগিয়ে দিয়ে বান্দার হাতের সাথে পায়ের সাথে কথা বলবে, তারা হাত এবং পা দিয়ে কি কি কাজ করেছিল। সেদিন বান্দা কোনো ধরনের চলচাতুরি করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, যে বান্দা তুমি তোমার যে কর্ম করেছো সেই কর্মের যথাযথ প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেদিন দান করবে। ভালো কাজ করলে ভালো কাজের ফল তোমাকে দান করবে, খারাপ কাজ করলে খারাপ কাজের ফল তোমাকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোর কাছে খাবার চেয়েছি, তুই আমাকে খাবার দাস নাই। আমি বস্ত্রহীন ছিলাম, তোর কাছে বস্ত্র চেয়েছি, তুই আমাকে বস্ত্র দাস নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি কি খাও নাকি, তুমি কি পরো নাকি, তুমি তো খাও না, তুমি তো পরো না। আল্লাহ বলবে, বান্দা তোর দরজায় আমার গরিব বান্দা গিয়েছিল খাবারের জন্য, ক্ষুধার্ত অবস্থায় দরজা গিয়েছিল, তুই তাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছিস, ধিক্কার দিয়ে। অথচ আমি আল্লাহ বলে দিয়েছিলাম, ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোনো সাহায্য প্রার্থী, কোনো ক্ষুধার্ত ব্যক্তি যখন আমার দরবারে তোমার দরবারের মধ্যে গিয়ে উপস্থিত হবে, তোমার দরজা গিয়ে দাঁড়াবে, তুমি তাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিবে না। অথচ আমার ক্ষুধার্ত বান্দাকে, আমার বস্ত্রহীন বান্দা তোমার দরবারে গিয়ে বস্ত্র চেয়েছিল, তুমি তাকে ধিক্কার দিকে তাড়িয়ে দিয়েছো। আজকে আমি রাব্বুল আলামিন তুমি যে কর্ম করেছো, তোমার সমস্ত কর্মের যা কিন্তু আমি আল্লাহ দান করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সল্লু খামসাকুম, তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমরা তোমাদের মাহে রমজানে রোজা রাখো, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের উপর অর্পিত যে জাকাত, তোমাকে মালে নিসাবের কারণে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে জাকাত ফরজ করেছেন, যে জাকাত মালের জাকাত আদায় করো। ওয়া আতিউ আমরাকুম, তুমি তোমার আমিরের অনুগত্য করো। তাদখুলুল জান্নাত রাব্বাকুম, তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বান্দাকে বারবার সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদের জন্য কনস্টিটিউশন, জীবন বিধান নাজিল করে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি আয়াতের তাফসীর ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খানুভাবে বান্দার জন্য হাদিসের মাধ্যমে বান্দাকে জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তারপরও বান্দা সেই আল্লাহর হুকুম অমান্য করে চলার কারণে আল্লাহ বারবার বলছেন, ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। এই সূরা নাবার 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, বলছেন তিনি হচ্ছেন সেই রব যিনি আসমান এবং জমিন সমূহের মালিক। তথা আসমান জমিনের মালিক তো বটেই, আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে, আল্লাহর যত সৃষ্টি, যত নিয়ামত রয়েছে, সমস্ত কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, বলছে আল্লাহ বলছেন যে তার সামনে কোনো কথা বলার সামর্থ্য রাখবে না। অর্থাৎ কেন রাখবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বলছেন যে ওয়াইনা আলাইকুম লাহাফিজিন, বান্দা তুমি তোমার হায়াতে জিন্দেগিতে যে কর্ম করছো, সেই কর্মযোগ্য বিষয়গুলোকে আমি আল্লাহ ধারণ করার জন্য তোমার শাহী রগের কাছে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন, এই 2 জন ফেরেশতা তোমার সমস্ত কর্ম লিপিবদ্ধ করে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এত নিয়ামত দেওয়ার পরেও তুমি তোমার হায়াতে জিন্দেগি 60 বছর 70 বছরে আমি আল্লাহর দেয়া নিয়ামতকে অস্বীকার করবে, আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, তুমি শুনে নাও, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করে দিলাম। কি পরিণতি হবে তোমার? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে নিজকে বিরত রাখে, পৃথিবীর জমিনে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগিকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, পৃথিবী যখন ফলয় হয়ে যাবে, আবার যখন হাসর হবে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বান্দা বলবে, আল্লাহ আজকে হাসরের দিনে আমি তো পৃথিবীতে আমার চক্ষু ছিল, আমি দুনিয়াতে চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, কাজকর্ম করেছি, মাতাব্বরি করেছি, দুনিয়াতে নেতৃত্ব দিয়েছি, আজকে হাসরের ময়দানে বিচার ফয়সালার পূর্বে তুমি কেন আমাকে অন্ধ করে তুলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, বান্দা তোমার কাছে আমার কোরআন হাদিসের বিধানসমূহ উলামায়ে কেরাম নিয়ে গিয়েছিলেন, যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞানী ছিল, তারা তোমাদেরকে কোরআন হাদিস সম্পর্কে বলেছিল, তুমি তাদের কাছ থেকে মুখটা ফিরিয়ে তোমার নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করেছো। কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তুমি যেমন পৃথিবীতে আমাকে ভুলে গিয়েছো, আজকে হাসরের ময়দানে বিচার ফয়সালার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি, তার থেকে একটি নিয়ামত তোমার চক্ষুটা, তোমার থেকে নিয়ে তোমাকে অন্ধ করে তুলছি। দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলে গেলাম। আসুন আমরা সকলে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি, যাতে দুনিয়া এবং আখিরাত দুটি আমাদের জন্য কল্যাণ হয়। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।